আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথম ব্যাংকিং এর অঙ্ক করি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এক নাম্বারটা 5 মিটার প্রশস্ত একটি রাস্তা, ঢাকা বোর্ড 2023। এক নাম্বার সিদ্ধিত 5 মিটার প্রশস্ত একটি রাস্তার একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে কত? 80 মিটার। তাহলে বক্রতার ব্যাসার্ধ r = কি 80 মিটার। তারপর রাস্তার প্রশস্ততা d সমান কি 5 মিটার। তাহলে r হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর d হচ্ছে কি রাস্তার প্রশস্ততা বা প্রস্থ। উভয় প্রান্তের উচ্চতার পার্থক্য AC = কত? 0.4 মিটার। বাঁক অতিক্রম করার পূর্বে একটি গাড়ি 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল। যে হ্যাঁ, রাস্তার প্রস্থ। মিটার/সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি sin θ সমান কি h/d বা θ সমান কি sin ইনভার্স h/d। মান বসাও। এই দিয়ে দাও 4.58 ডিগ্রি। আচ্ছা, তারপর বলছে কি যে উক্ত বেগে উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। উদ্দীপক অনুযায়ী গাড়িটি কে উক্ত বেগে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। তাহলে এই যে এখানে গাড়িটার বেগ দেওয়া আছে না, কত বেগে চলতেছে 15 মিটার/সেকেন্ড। এখন আমরা কি করব, নিরাপদ গতিবেগ নির্ণয় করব। নিরাপদ গতিবেগ যদি 15 মিটার/সেকেন্ড অপেক্ষা কি হয় বেশি হয়, তাহলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে। কারণ গাড়ির বেগ অবশ্যই নিরাপদ গতিবেগ অপেক্ষা কম হইতে হবে। যদি গাড়ির বেগ নিরাপদ গতিবেগ অপেক্ষা বেশি হয়, তাহলে নিরাপদ গতিবেগে বাঁক নিতে পারবে না। তাহলে দেখো, ধরি গাড়ির নিরাপদ গতিবেগ v প্রাইম। তাহলে আমরা জানি কি tan θ সমান কি v স্কয়ার বাই, তাহলে v প্রাইম স্কয়ার দিবা, হ্যাঁ, বাই rg বা v প্রাইম স্কয়ার সমান কি rg tan θ বা v প্রাইম সমান কি √rg tan θ। মান বসাও। এখানে θ হচ্ছে গ হতে, হ্যাঁ, এই গ হতে পাই ব্যাঙ্গিক কোণ θ সমান কি 4.58 ডিগ্রি। পারছো সবাই? বুঝতে সমস্যা আছে? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ নিরাপদে ভাগ কত হয়েছে 7.92 তাহলে কি এখানে দেখো 92 মিটার পার সেকেন্ড তাহলে এই যে বি প্রাইমটা নিরাপদ গতিবেগটা কি গাড়ির গতিবেগ অপেক্ষা কম না তাহলে গাড়িটা কি নিরাপদ বেগ অপেক্ষা বেশি বেগে চালাচ্ছে না তাহলে কি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং নিরাপদে বাঁক নিতে পারবে না না কারণ গাড়ির গতিবেগ কি নিরাপদ গতিবেগ বলতে আমরা কি বুঝি যে এর বেশি বেগে গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তাহলে গাড়িটা কি নিরাপদের যে বেশি বেগে চালাচ্ছে না তাহলে বেশি বেগে চালালে কি হয় দুর্ঘটনার সম্ভাবনা থাকে বুঝতে পারছো নিরাপদ গতিবেগ বলতে আমরা কি বুঝি যে এই বেগটা নিরাপদ এর নিচে হলে নিরাপদ এর চেয়ে বেশি হয়ে গেলে কি হবে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সুতরাং কি করবা যে নিরাপদ গতিবেগ বের করবা বের করে দেখবা গাড়ির গতিবেগ এর চেয়ে বেশি না কম বেশি হলে দুর্ঘটনা ঘটবে কম হলে ঘটবে না ওকে 8 নাম্বার দেখো দুই মিটার প্রশস্ত এবং 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাংকিং যুক্ত পাকা পথে একটি গাড়ি 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে তাহলে এখানে 200 মিটার প্রশস্ত 2 মিটার প্রস্থ বিশিষ্ট হ্যাঁ ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি 50.4 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারে 50.4 কত হইতে কত 50.4 ভাগ 3.6 কয়টা হচ্ছে 8 নাম্বার বরিশাল বোর্ড 23 14 না তাহলে বেগের মান দেওয়া আছে হচ্ছে কত 14 এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে তাহলে এটা কিন্তু নিরাপদ গতিবেগ বুঝতে পারছো এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে নিরাপদ গতিবেগ দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে রাস্তার ব্যাংকিং উচ্চতা নির্ণয় করো তাহলে ব্যাংকিং উচ্চতা কি h তাহলে দেখো আমরা জানি কি sin θ সমান কি h/d আবার tan θ সমান কি tan θ সমান b² আর যেখানে থিটা দুই থিটাই কিন্তু ব্যাংকিং কোণ বুঝতে পারছো তাহলে লিখবা কোণের মান ক্ষুদ্র হলে কোণের মান ক্ষুদ্র হলে যে ওইটি পারবো বাকিটি বিয়া করে দেব কোণের মান ক্ষুদ্র হলে sin θ সমান কি tan θ তাহলে sin θ হচ্ছে h/d সমান tan θ হচ্ছে কি b² rg তাহলে h সমান কি হবে b² এই d টাইপ পাশ থেকে ওই পাশে গেলে উপরে যাবে না rg v এর মান হচ্ছে 14 স্কয়ার ইনটু d এর মান 2 r এর মান 200 j এর মান 9.8 হ্যাঁ লিখছো 0.2 মিটার আচ্ছা এখানে উদ্দীপকে একটা জিনিস ওই যে মিসিং হয়ে গেছে এটা হচ্ছে
জির মানের পরে তোমরা ওই যে নিচে 8 এর নিচে খালি জায়গা লিখে ফেলো ঘর্ষণ গুণাঙ্ক 0.1। এখানে না ওই নিচে লেখো ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান, হ্যাঁ ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.1। ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান 0.1। এনো না 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন করে দিচ্ছি। হ্যাঁ এটা তো লিখো ঘর্ষণ গুণাঙ্ক লিখছো এটা। এখন নিরাপদে বাঁক নিতে হইলে আমরা জানি কি আমরা জানি tan থিটা সমান কি b স্কয়ার বাই rg, আবার tan থিটা সমান হচ্ছে মিউ। তাহলে মিউ সমান কি b স্কয়ার বাই rg বা তো b প্রাইম দিও, তাহলে b প্রাইম স্কয়ার সমান কি rg মিউ। তাহলে b প্রাইম সমান কি হবে √rg মিউ। এখানে মিউটা হচ্ছে কি tan থিটা সমান মিউ, ওই যে পড়াইছিলাম না ওই যে ঘর্ষণ বল আর উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় কি ঘর্ষণ গুণাঙ্ক মিউ। তাহলে ঘর্ষণ বলটা লম্ব বরাবর আর উলম্ব প্রতিক্রিয়া বলটা কি ভূমি বরাবর ক্রিয়া করে, তাহলে লম্ব বাই ভূমি সমান কি tan থিটা, তাহলে tan থিটা সমান কি মিউ। আর এর মান হচ্ছে 200, জি এর মান 9.8, মিউ এর মান 0.1। হ্যাঁ 14 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বি প্রাইম সমান কি ভি। তাহলে লক্ষ্য করো তো যে ঘর্ষণ এই হ্যাঁ যাও। এখন দেখো এখানে এই যে নিরাপদ গতিবেগ আর গাড়ির গতিবেগ কি সমান না, যেহেতু গাড়ির গতিবেগ এবং নিরাপদ গতিবেগ সমান, অর্থাৎ গাড়ির গতিবেগ নিরাপদ গতিবেগ অপেক্ষা বেশি হওয়া যাবে না, বুঝতে পারছো? কম হইতে হবে অথবা সমান হইতে হবে। যেহেতু সমান আছে বেশি না, সুতরাং নিরাপদে বাঁক নিতে পারবে। এখানে গাড়ির গতিবেগ নিরাপদ গতিবেগের সমান, সুতরাং গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে। তাহলে সেম অঙ্ক হচ্ছে তোমাদের বোর্ডে লিখে নাও, বোর্ডগুলো লিখে নাও। ব্যাংকিং এই যে 12 নাম্বারটা আছে না, দেখো গতিশক্তি দেওয়া আছে। 12 নাম্বারটা দেখো একটা গতিশক্তি দেওয়া আছে না, এখান থেকে গাড়ির বেগ নির্ণয় করবা কি ইকে সমান হাফ এম ভি স্কয়ার, এখান থেকে ভির মান নির্ণয় করবা, বুঝছো? তাহলে গাড়ির বেগ বের হবে আর পরে নিরাপদ গতিবেগ বের করবা, পরে কম বের করবা। আচ্ছা লিখো হইতো আগে আইছেন টেস্টে আইছে। আচ্ছা ব্যাংকিং এর অঙ্ক দেখো কোনগুলা, ঢাকা বোর্ড 24, চিটাগাং 24, দিনাজপুর 24। এত বড় করে লেখার দরকারটা কি? দিনাজপুর 24, ঢাকা 23, তারপর কুমিল্লা 23, ঢাকা 23, কুমিল্লা 23, বরিশাল 23, ময়মনসিংহ 23। ঢাকা, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ 23 লিখছ। 24 ঢাকা, চিটাগাং, দিনাজপুর। তারপর হচ্ছে বরিশাল 22, ঢাকা 22,
বরিশাল 22 দুইবার লিখছি কি? আচ্ছা, ময়মনসিংহ 22, বরিশাল 23 দিছে। আর 23 দিছি, কোন 22 এর আলাপ করতেছি। বরিশাল 22, 23 তো আগে দিছি, এখন বরিশাল আবার 22, ঢাকা 22, ঢাকা 22, পরে তো ময়মনসিংহ 22 লিখছ। পরে ঢাকা 21, কুমিল্লা 21, পরে চিটাগাং 21, পরে চিটাগাং 21 লিখছ। ঢাকা 19 এর ঘ, শুধু ঘ নাম্বার দেওয়া এটাতে। আর ঢাকা 18, বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে আমরা ইয়া করব জড়তার ভ্রামক সংক্রান্ত। জড়তার গ্রাম। কঠিন নয়, বেশ সহজ। কি করতে হবে গো? তাহলে ওইটি কিন্তু করবা, বাসায় করবা, হ্যাঁ? ইয়া চলতেছে। তারপর দেখা হচ্ছে ইয়া নাম্বার, জড়তার ভ্রামক সংক্রান্ত 2 নাম্বারটা দেখো। জড়তার ভ্রামক, একটি বৃত্তাকার চাকতি এর তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ এ বি সাপেক্ষে, একটা বৃত্তাকার চাকতি, ঠিক আছে, এর তলের সাথে মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ, ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার চাকতি, তাহলে এই বৃত্তাকার চাকতির এই মধ্যবিন্দুগামী যে অক্ষটা আছে এটা হচ্ছে এ বি, এই মধ্যবিন্দুগামী লম্ব অক্ষ এটা হচ্ছে কেন্দ্র, এটা ভর কেন্দ্র, হ্যাঁ। আর ভর দেওয়া আছে m equal to 2 কেজি, তারপর ব্যাসার্ধ r সমান দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার, তারপর h দেওয়া আছে পরের চিত্রের জন্য, h দেওয়া আছে হচ্ছে 0.25 মিটার। দেখো পরে আরেকটা বৃত্ত আছে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে বর্কেন্দ্রগামী অক্ষ, আর এটা হচ্ছে এর সাথে সমান্তরাল আরেকটা অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর এটা তো আগেরটাই এবি অক্ষ, মাঝখানে হচ্ছে জি, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এইচ। প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে যদি একটা বৃত্তাকার চাকতির, দেখো বৃত্তাকার চাকতির মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক i equal to কি, হাফ এম আর স্কয়ার, i equal to কি, হাফ এম আর স্কয়ার। তাহলে আমরা জানি, লিখো, আমরা জানি বৃত্তাকার চাকতির মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা কোন বোর্ড? রাজশাহী 23। আমরা জানি বৃত্তাকার চাকতির মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক, মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক i equal to কি, হাফ এম আর স্কয়ার। আর চক্রগতির ব্যাসার্ধের ক্ষেত্রে, চক্রগতির ব্যাসার্ধ কে হলে জড়তার ভ্রামক i equal to কি, m k স্কয়ার। বুঝতে পারছো? এখন দুইটাই কি বাম পক্ষ হয় না, তাহলে আমরা m k স্কয়ার সমান কি লিখতে পারি, হাফ m r স্কয়ার। এটা ছোট বড় দিয়ে দিচ্ছি, তাহলে m আর m কেটে দেবা,
তাহলে কে স্কোয়ার সমান কি হাফ আর স্কোয়ার না, তাহলে কে সমান কি হবে রুট ওভার আর স্কোয়ার বাই 2, তাহলে আর বাই কি রুট 2, আর এর মান কত 0.5 বাই রুট 2 কত হয় মান বের করো। 0.35, জড়তার ভ্রামক একক হচ্ছে মিটার, সরি চক্রবর্তী ব্যাসার্ধ একক হচ্ছে মিটার। তাহলে 0.35 হচ্ছে কি চক্রবর্তীর ব্যাসার্ধ, বুঝছো সবাই? তারপর দেখো কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে, কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। তাহলে এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে না, এই দুইটা চিত্রের এই চিত্রের মধ্যে দুইটা অক্ষ আছে, একটা হচ্ছে এফ বি আর একটা হচ্ছে কি এক্স ওয়াই। এখন যার ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কি কম সেক্ষেত্রে ঘোরানো সহজ হবে। জড়তা যার বেশি, দেখো না, যে স্বাস্থ্য বেশি, মোটা বেশি বা ওজন বেশি যার, তার কি জড়তা বেশি হয়ে যায় না? যে দৌড় প্রতিযোগিতায় একটা পাতলা মানুষ একটা ভারী মানুষকে দৌড় দেওয়া হয়েছে, তাহলে কে আগে যাবে? পাতলা মানুষ, বুঝতে পারছো? তাহলে ভারী মানুষ কম যাবে কেন? কারণ তার জড়তা বেশি। তাহলে যার জড়তার ভ্রামকের মান বেশি তাকে ঘোরানো কি হবে? কঠিন হবে। আর যার জড়তার ভ্রামকের মান কম, জড়তা কম, তার সহজ হবে। যার জড়তা বেশি, দেখো না কথা কম বলে রিজার্ভার, যার জড়তার কম সে কি দ্রুত কথা বলে বা স্পষ্ট সব জায়গায় কি ঠাস ঠাস কথা বলে ফেলতে পারে না। কিন্তু যার জড়তা বেশি সে কি কথা বলতে চায় না বা কথা বললে আটকে পড়ে, মানুষ বেশি মানুষের সামনে কথা বলে কি হয়? ভয় পায়। তাহলে এই ক্ষেত্রে যার জড়তার ভ্রামকের মান কম সে কে সেটাকে ঘোরানো সহজ হবে, বুঝতে পারছো? জড়তা কম, ইজি, ঠিক আছে? তাহলে আমরা কি করব? কোনটা? না না, এটা চক্রবর্তী ব্যাসার্ধ, ওইটার সাথে তো এটার কোনো সম্পর্কই নেই। এই প্রশ্নের মধ্যে সরাসরি কে আর লিখো প্রথম চিত্রে, হ্যাঁ লিখো প্রথম চিত্রের ক্ষেত্রে বা বৃত্তাকার ক্ষেত্রে জড়তার ভ্রামক আইজি সমান হাফ এম আর স্কয়ার, হাফ ইনটু এম এর মান হচ্ছে 2 আর এর মান 0.5 স্কয়ার। হ্যাঁ দেখো সমস্যা নেই, 0.25 কেজি মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে কি কেজি মিটার স্কয়ার। এবং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে আমরা ওই যে দুইটা উপপাদ্য পড়ছিলাম না, জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য কয়টা? কি কি? লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য তো বাদ দিয়ে সমান্তরাল অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে পড়ছিলাম না I = IG + m² তাহলে I = তাহলে I এর ক্ষেত্রে আমরা কি লিখব? এটা I প্রাইম লিখি সমান IG + m² তাহলে এটার জন্য পাইছি 0.25, IG পাইছি কত 0.25, m এর মান 2 * h এর মান কত 0.25 স্কয়ার। জিরো পয়েন্ট 0.375 কেজি মিটার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কম? এখানে IG is less কে I প্রাইম। তাহলে প্রথম ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কম, তাই প্রথম ক্ষেত্রে কি ঘোরানো সহজ হবে। কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে?
তাহলে মধ্যবিন্দু প্রথমটা কি মধ্যবিন্দুগামী অক্ষ না, তাহলে মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে ঘোরানো সহজ হবে, প্রথম ক্ষেত্রে ঘোরানো সহজ হবে। হ্যাঁ, তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে কি মধ্যবিন্দুগামী অক্ষ, এই ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কি কম আসছে, সুতরাং এই ক্ষেত্রে ঘোরানোটা সহজ হবে। বুঝতে পারছি? তাহলে এটা গেল রাজশাহী বোর্ড 2023। পরে দেখো দিনাজপুর 2023। 10 নাম্বার। এটা মুছে দেব। হ্যাঁ, আর এটা লাইনটা ওই যে ব্রেক করতে মনে হয়, লাইনটা ওই পাশে গেছে। হ্যাঁ, ওয়াটার কালার কি ওয়াটারমার্ক ওই কালি কমাই দিছে ফটো শেয়ারের সময়, আমি তো দিছিলাম। আচ্ছা, এখন দেখো দুইটা চিত্র দেওয়া আছে এটাতে। একটা হচ্ছে যে মধ্যবিন্দুগামী অক্ষ পি কিউ, আরেকটা দেখো লম্বা সোজা দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষ সাপেক্ষে এই প্রান্তবিন্দুটা কত, এই পি কিউ এখানে এসে পড়ছে, আর এটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এই দৈর্ঘ্যটার নাম হচ্ছে এবি। তাহলে এখানে দেখো দুইটা চিত্র দেওয়া আছে। এই দুইটা চিত্রে একটা হচ্ছে প্রান্তবিন্দুগামী অক্ষ সাপেক্ষে লম্বা সোজা দণ্ডের প্রান্তবিন্দুগামী অক্ষ সাপেক্ষে কোন একটা কি এই দণ্ডটা ঘুরতেছে, আর এটা হচ্ছে কি বৃত্তাকার চাকতির মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে ঘুরতেছে। তাহলে 0.5 কেজি বরের, তাহলে এই যে ইয়াটা কি 0.5 কেজি বরের এবি, এই যে এটার ভর হচ্ছে এম সমান কত 0.5 কেজি। ভরের এবি দণ্ডটি পি কিউ অক্ষ সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে। তাহলে ঘূর্ণন সংখ্যা n = কি 60, আর প্রতি মিনিট বলছে, তাহলে টির মান কি 60 সেকেন্ড। প্রতি মিনিটে 60 বার ঘোরানো হচ্ছে, তাহলে ঘূর্ণন সংখ্যা হচ্ছে n 60, আর প্রতি মিনিট বলছে, এই জন্য কি 60 হবে সেকেন্ড। পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান বেশের একটি পাতলা চাকতিতে পরিণত করা হলো। তাহলে এর দৈর্ঘ্য, দণ্ডের দৈর্ঘ্য L সমান কি বেশ D সমান কি 1 মিটার। তাহলে ব্যাসার্ধ R সমান কি D/2 না 0.5 মিটার। এর দৈর্ঘ্যের সমান কে বেশের পাতলা চাকতিতে পরিণত করা হলো। এই যে পরবর্তীতে এই দণ্ডটাকে কি করা হয়েছে, যে চ্যাপ্টা করে একটা বৃত্তাকার চাকতি বানানো হয়েছে, যার দৈর্ঘ্য এই যে ব্যাসের সমান, দণ্ডের দৈর্ঘ্য চাকতির ব্যাসের সমান। এবং এটা হচ্ছে কি পি প্রাইম কিউ প্রাইম অক্ষ সাপেক্ষে ঘুরতেছে। তাহলে এই চাকতিটা কি করতেছে, পি প্রাইম কিউ প্রাইম অক্ষ সাপেক্ষে ঘুরতেছে। এখন এইটা ঘুরতেছে কত, প্রতি মিনিটে 70 বার। বুঝছো? তাহলে প্রতি মিনিটে এটা কি 70 বার ঘুরতেছে। তাহলে প্রতি মিনিট বলছে টাইম কত হবে 60 সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে চাকতিটি কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। কৌণিক ভরবেগ, ঠিক আছে? তো আমরা জানি ভর, দেখো আমরা জানি এটা কোন বোর্ড জানি, দিনাজপুর 23। তাহলে আমরা জানি কৌণিক ভরবেগ L = কি, হ্যাঁ আচ্ছা I আলফা না I ওমেগা, I ওমেগা। এখন লক্ষ্য করো আমাদের প্রথম কোনটার বলছে, দণ্ডের নাই আর আচ্ছা চাকতিটি কৌণিক ভরবেগ নির্ণয় করো। চাকতিটি মধ্যবিন্দুগামী অক্ষ সাপেক্ষে করতেছে না, চাকতির জড়তার ভ্রামক I = কি হাফ
এম আর স্কয়ার। তাহলে আর তো আমরা নিয়ে করছি, এম এর মান আছে, আর ওমেগা সমান হচ্ছে 2 পাই, আর চাকতিটা কতবার করতেছে এই যে n প্রাইম টি প্রাইম, হ্যাঁ 2 পাই n প্রাইম বাই কি টি প্রাইম। তাহলে এখানে ওমেগা কৌণিক বেগ সমান হচ্ছে কি 2 পাই n প্রাইম বাই টি প্রাইম, তাহলে হাফ ইনটু m এর মান কত 0.5, আর এর মান কত 0.5 স্কয়ার ইনটু 2 পাই n এর মান 70 আর টি প্রাইমের মান 60, বের করো মান। Zero point 0.45। একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কোনটা তুমি আসছিল না মনে হয়? না, একদিন আমি একটা ক্লাস মিস কৌণিক ভরবেগ না পড়াইলাম? করছি। হ্যাঁ এটা না, এই যে এইদিকে লিখছ? পরে ঘ নাম্বার দেখো, এটা শেষ, বলো না কিছু। তারপর দেখো কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তির প্রয়োজন। আচ্ছা, যে ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কম সেক্ষেত্রে কম শক্তির প্রয়োজন, আর যে ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান বেশি সেক্ষেত্রে কি বেশি প্রয়োজন, অথবা ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করবো আমরা। ঠিক আছে, ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করবো। তাহলে এটা ছিল গ। এখন ঘ নাম্বার করি আমরা। দেখো এবি দণ্ডের ক্ষেত্রে ঘূর্ণন গতিশক্তি E1 সমান হচ্ছে এই দেখো হাফ আই 1 ওমেগা 1 স্কয়ার। এই যে এদিকে E1 সমান কি হাফ ই সমান কি হাফ আই ওমেগা স্কয়ার, তাহলে E1 সমান কি হবে হাফ I1 ওমেগা 1 স্কয়ার। তাহলে হাফ I1 এটা কি দণ্ড না, লম্বা সোজা দণ্ডের কোন অক্ষটা কোথায় আছে প্রান্ত বিন্দুতে, তাহলে প্রান্ত বিন্দুগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে m l স্কয়ার বাই 3, আর না, আর ওমেগা 1 কি হবে 2 পাই n বাই t, তাহলে এটা কি স্কয়ার হবে না। এখন হাফ ইনটু m এর মান 0.5, l এর মান 1 বাই 3, 2 পাই n এর মান হচ্ছে 60 বাই সময়ের মান কত 60, মান বের করেন। এখানে মানগুলো দেওয়া আছে, দেখো মানগুলো বসাও, ক্যালকুলেটর হিসাব করো। যে 0.54 0.52 জুল। পরে
বৃত্তাকার চাকতির ক্ষেত্রে যে ভুল বের করছ 3.28 জুল। তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে গতি শক্তি E2 সমান কি হাফ I2 ওমেগা 2 স্কয়ার। তাহলে হাফ I2 সমান কি বৃত্তাকার চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান কি I ইকুয়াল টু কি হাফ mr স্কয়ার ইনটু ওমেগা 2 এর মান হচ্ছে 2 পাই n প্রাইম বাই 3 প্রাইম হোল স্কয়ার। মান বসাও, হাফ ইনটু 0.5 ইনটু r এর মানও 0.5 স্কয়ার ইনটু 2 পাই ইনটু 60 বাই 60 স্কয়ার। ওয়ান পয়েন্ট টু থ্রি লিখো। তাহলে এখানে কি E1 বেশি না E2 বেশি? এখানে E1 ইজ গ্রেটার কে E2। তাহলে যেহেতু AB দণ্ডের ক্ষেত্রে জড়তার ওইটা কত লিখছিলাম? ও সরি, আচ্ছা দেখো আচ্ছা আনসার চেঞ্জ হবে। n প্রাইম মান 70, হ্যাঁ 1.67, তাহলে 1.67 জুল। তারপরে কি E1 বড় E2 ছোট, তার মানে AB দণ্ডের কি জড়তার গুণন গতি শক্তি কি বেশি আর বৃত্তাকার চাকতির গুণন গতি শক্তি কম। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের প্রশ্ন ছিল যে কোন ক্ষেত্রে কি হবে গুণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে গুণনের জন্য কম শক্তির প্রয়োজন হবে, কারণ তার গতিশক্তি কম। তাহলে যেহেতু কি বৃত্তাকার চাকতির গুণন গতিশক্তি কম, তাই কি হবে বৃত্তাকার চাকতির ক্ষেত্রে কম গতিশক্তির প্রয়োজন হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কয়টা অঙ্ক করলাম? 4টা না? তাহলে বলে দিই আমি ইয়াগুলা, এটার বোর্ড গুলা, এই নিয়মের বোর্ড গুলো লিখো। জড়তার ভ্রামক সংক্রান্ত বোর্ড গুলা রাজশাহী 23, বোর্ড গুলো লিখো। রাজশাহী 23, দিনাজপুর 23, যশোর 22, ঢাকা 21, বরিশাল 21 লিখছ, আর কুমিল্লা বরিশাল সমন্বিত বোর্ড আসছিল 18 সালে। ঠিক আছে? তাহলে এইগুলা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? যেগুলো সমস্যা এগুলো আমাকে দেখাবা।